হ্যালো স্টুডেন্টস, আগামীকাল 2022-এর নিটের এক্সাম আছে। তোমরা যারা ক্যান্ডিডেটরা আছো নিট অ্যাসপিরেন্টস 2022-এর জন্য, তাদের জন্য লাস্ট কিছু টিপস এক্সাম দিতে যাওয়ার আগে যেগুলো একবার তোমাদের দেখে নেওয়া উচিত, যে এই ব্যাপারগুলো নিয়ে কোনো কনফিউশন নেই তো। কেন অনেক স্টুডেন্টস আমাকে কল করছো যে এটা কি করব, ওটাতে সাইন করব কি না, কটা পেপার ডাউনলোড করে নিয়ে যাব। তো সেগুলো দেখো, তুমি আমরা কেউ ডিসাইড করা নয়। এনটিএ আমাদের গাইডলাইন পাঠিয়েছে স্টুডেন্টসদের জন্য। এনটিএ গাইডলাইন কি হবে, কি নিয়ে যাবে, কি তোমরা ক্যারি করবে না, সেগুলোর কিন্তু টোটাল গাইডলাইন কি হওয়া উচিত পরপর ডিসকাস করা আছে। তো কারোর যদি কোনোটা মিস আউট হয়ে যায় তো অবশ্যই প্রবলেম হবে। তো সেই জন্য ওই এনটিএর গাইডলাইনটা তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে লাস্ট আমি আরেকবার তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। প্লাস আরও কিছু স্টুডেন্টসদের মনে একটা সমস্যা যে ওএমআর শিট ফিল আপ কী করে হবে। ওএমআর শিট ফিল আপ তোমরা জানো করতে, সবাই জানি, কিন্তু কিছু ডাউটস রয়েছে। আমি অলরেডি ওএমআর শিট ফিল আপের বিষয়ে ডিসকাস করেছি, ভিডিও আপলোড আছে। মানে অনেকে জানতে চেয়েছো বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে, সেটার ভিডিও তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। তো আজকে বিষয়টা হচ্ছে, দেখো একটু দেখে নাও, যে স্টুডেন্টসরা ফার্স্ট বার নিট এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য ওএমআর শিট যদি কেউ মানে কোনো কম্পিটিটিভ এক্সামস দিয়ে না থাকো, নিট এক্সামও ফার্স্ট দিয়ে থাকছো, তো ওএমআর শিট এরকম পাবে, তোমাদেরকে প্রোভাইড করা হবে। সেখানে তোমাদের দেখো রোল নাম্বার লেখার স্পেস থাকবে, তোমাদের এখানে দেখো কি লেখার স্পেস দেবে। রোল নাম্বার তোমরা অ্যাডমিটে পেয়ে গেছো, তোমাদের অ্যাডমিটে সবার দেখো রোল নাম্বার প্রোভাইড করা আছে। তো তাহলে সেই রোল নাম্বারটা এখানে লিখবে। সাপোজ আমি যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10 তো হবে না, এটা 1 আমি ধরছি, মানে একটা লেটার করেই মানে তোমার নাম্বার থাকবে আর কি। তো সেটা যদি হয় এরকমভাবে ফিল আপ করে নেবে, নিয়ে তুমি কি করবে, যেখানটা 1 আছে সেখানটাকে 1 ফিল আপ করবে, যেখানটা 2 আছে সেটাকে 2 ফিল আপ করবে। দেখবে যেন ওভারল্যাপিং না হয়ে যায়, মানে 1 যেটা ফিল আপ করেছো তার পাশে পরে যে নাম্বারটা তোমার থাকবে রোল নাম্বারে, তো সেটাই যেন তোমার আবার আগেরটায় না ফিল আপ হয়ে যায়। খুব ভালো করে কেয়ারফুলি কিন্তু ওএমআর শিটে তোমার রোল নাম্বার যা থাকবে তোমার সেইগুলোকে যেন ফিল আপ করা হয়, সেটাকে খেয়াল রাখবে। কেন ওএমআর শিট ভুল তুমি যদি ফিল আপ করে ফেলো আর কিন্তু ওএমআর শিট দেওয়া হবে না। তাই ভালোভাবে যা রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোকে ফিল আপ করবে। ক্লিয়ার হলো? দেন আর কি তোমাকে এখানে লিখতে হয়, দেখো টেস্ট বুকলেট নাম্বার লিখতে হবে। টেস্ট বুকলেট নাম্বার কোথায় পাবে, তুমি কোশ্চেন পেপারে পাবে। তো যা টেস্ট বুকলেট নাম্বার দেওয়া থাকবে সেগুলো লিখবে। একইভাবে যে নাম্বারটা পুট হবে সেই নাম্বারের এগেনস্টে ওটাকে তোমাকে ফিল আপ করে দিতে হবে, সেই নাম্বার এগেনস্টে এগুলোকে বাবলস করবে, বাবলিং করবে। দেন টেস্ট বুকলেট কোড থাকবে, টেস্ট বুকলেট কোড এবি যা পড়বে সেটা লিখে এরকমভাবে সেটাকে তোমাকে সার্কেল করে দিতে হবে। ক্লিয়ার? এরপর আমি আরও পুরো আবার ওএমআর শিটটা তোমাদের দেখাই। রেসপন্স শিট দেখো, এখানে তোমাকে কি দেখাচ্ছে, কোশ্চেন নাম্বার 1 থেকে আমরা জানি 200 নাম্বারস অফ কোশ্চেন্স তোমাদের দেওয়া থাকবে। তো সেকশন এ এবং সেকশন বি করে, তো দেখো সেকশন এ করে লেখা আছে, কি লেখা আছে, attempt all 35 questions in each subject। প্রত্যেকটা সাবজেক্টের 35টা করে কোশ্চেন্স তোমরা জানো, সেটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সবগুলোই কম্পালসারি। তো সেটার দেখো সেকশন এ করে দেওয়া আছে 1 থেকে আপ টু 185। দেন রিমেনিং যে পোর্শনটা, এবার এখানে বিষয়টা তোমরা একটু খেয়াল করো যে নাম্বারিংগুলো কীরকম করে করা। শুরু থেকে আমি যদি দেখি যে এটা ধরো ফার্স্টে যে কোনো টেক্সট বুকলেটে ফিজিক্স দিয়ে ধরো শুরু হলো, তো তাহলে 1 থেকে পরপর দেখো এখানে 35-এ শেষ হচ্ছে, 36 একেবারে তার 50 নাম্বার অফ কোশ্চেন্স এখানে হয়ে গেছে। দেন দেখো তারপরে এখানে তোমার যেরকমভাবে তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির আসবে, তো 35টা কোশ্চেন্স যেগুলো কম্পালসারি। আমি এটা লাস্ট পেজে তোমাদের এনটিএর গাইডলাইনেও দেওয়া আছে, আমি সেই পেজটাও খুলে তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে আমি ওএমআর শিটটা দেখাচ্ছি, এরকম দেখো কলাম ফর্মে কিন্তু দেওয়া আছে যে 1 থেকে একেবারে এখানে গেল পরপর 50, 51 মানে 51 থেকে দেখো আবার স্টার্ট হচ্ছে, এভাবে দেখো চলছে। 51 থেকে এখানে 100-এ শেষ হবে, তারপরে 101 থেকে 150, দেন একেবারে লাস্টে 200-এ এখানে শেষ হচ্ছে। তো এইভাবে তোমরা কোশ্চেন্স নাম্বার দেখে বাবলিং করবে। বাবলিং যখন করবে, অনেকের মনে ডাউট থাকে যে আগে কোন টপিকটা করব, বা কোশ্চেন্স করতে করতেই আমি বাবলিং করতে থাকবো কিনা, এই ওএমআর শিট ফিল আপ করবো কিনা, না একেবারে শেষে ওএমআর শিট ফিল আপ করবো, কি করবো। তো দেখো
দেখো আমার মনে হয় যে সব পুরো কোশ্চেন্স পেপারটা সলভ করে দেন আধ ঘন্টা সময় রাখলে ওএমআর শিট ফিল আপ করা, সেটা করা একেবারেই ভুল। কেন, সাপোজ দেখা গেল কোনোভাবে তোমার টাইমের শর্টেজ পড়ে গেল লাস্টের দিকে, তুমি হুড়োহুড়িতে পড়ে যাবে এবং গোটা 3 ঘন্টায় ছেড়ে দাও, 2.5 ঘন্টা তুমি যে কষ্ট করলে, এখন অবশ্যই 200 মিনিট 20 মানে তোমার 20 মিনিট এক্সট্রা পাচ্ছ। যাই হোক, তুমি যে সময়টা কষ্ট করে সব কোশ্চেন্স অ্যান্সার সলভ করলে, সেই সময় তুমি দেখছো যে বাবলিং করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছো, তাহলে কিন্তু পুরো পরিশ্রমটাই মাটি গেল, গোটা বছরের 2 বছরের পরিশ্রম বলতে পারো। তো সেই জন্য আমার মনে হয় ওই লাস্টে রেখে দিয়ে সব সলভ করে তারপর বাবলিং করতে বসা, এটা একদম ভুল। তাতে কিছু কিছু কোশ্চেন্স তুমি তাড়াতাড়ি চোটে ভুলভাল একটা জায়গায়, ধরো 164 এর অপশন 2 হবে, তুমি সেটা ঠিক সলভ করে অপশন এ করে দিয়ে চলে এসেছো, তো এরকম ভুল হয়ে যেতে পারে। তাই তুমি অন্তত সাবজেক্ট ওয়াইজ করো, হয়তো ফিজিক্সটা সলভ করে নিলে, দেন ফিজিক্সে যা যা আছে সেগুলো বাবলিং করে নিলে, বা কেমিস্ট্রি সলভ করলে কেমিস্ট্রির পোর্শনসগুলো তুমি এখানে ফিল আপ করে দিলে, এটা করতে পারো। বা অনেক স্টুডেন্টস পেপার করে, ধরো একটা পেজ আছে, ওই একটা পেজে হয়তো 6টা কি 8টা কোশ্চেন্স আছে, তো ওই পেজের কোশ্চেন্সগুলো সলভ করে নিল, নিয়ে সেটা বাবলিং করে নিল, নেক্সট পেজটা সলভ করলো, দিয়ে বাবলিং করে ফেললো। সেটা যার যেরকম ভাবে সুবিধা। নিশ্চয়ই সবাই মক টেস্ট অনেক দিয়েছো, অনেক প্রিপেয়ার করেছো, কারণ একেবারে কালকে ফাইনাল এক্সাম দিতে গেলে অবশ্যই সম্ভব নয়। মক টেস্ট অনেক প্র্যাকটিস নিশ্চয়ই তোমরা করেছো, যেভাবে কেন এখন আজকে গতকাল অনেক ইউটিউবে ধরো ভিডিও আপলোড হয়েছে, কেউ একটা প্রসেস বলছে, অন্য কেউ একটা প্রসেস বলছে। যারা পাস আউট মানে যারা ধরো পাস করেছে, ক্র্যাক করেছে নিট এক্সাম, তারা বিভিন্ন ধরনের ট্রিক্স তোমাকে বলছে, কিন্তু বিভিন্নটা শুনে পাজলড হবে না। তোমরা যেভাবে এতদিন প্র্যাকটিস করে অভ্যস্ত, যে ওই টাইম ডিউরেশনে এই প্রসেসে এই রিদিমে প্র্যাকটিস করে আমি টাইমে শেষ করতে পেরেছি, সেই রিদিমটাকেই কালকে প্লিজ ফলো করো। এক্ষুনি নতুন কোনো রিদিম কেউ বলেছে যে আগে কেমিস্ট্রি করলে তাড়াতাড়ি শেষ হয়, কি পুরোটা শেষ করে দেন বাবলিং করব, কি একটা পেজ করে, তোমরা যেভাবে করেছো, এখন আজকে কাল বা গতকাল কেউ ভিডিও আপলোড করেছে, সে টপারই হোক আর ড্রপারই হোক, যাই হোক না কেন, তো তার কথা শোনার দরকার নেই। তুমি নিজে ওএমআর শিট প্র্যাকটিস নিশ্চয়ই করেছো, টেস্ট দিয়েছো ওএমআর শিটে, তখন যেভাবে প্র্যাকটিস করে 3 আওয়ার্স মানে 20 মিনিটসে তোমরা এক্সাম শেষ করেছো, ঠিক সেভাবে কিন্তু কালকেও এক্সামটা দাও। নতুন করে কোনো কিছু কালকে অ্যাপ্লাই করতে যেও না, কারণ হতেই পারে সেটা তোমার জন্য শ্যুট করলো না। ক্লিয়ার? একটু বাবলিংগুলো ধরে ধরে দেখে দেখে করবে, যাতে না খুব বেশি বাইরে বেরিয়ে যায়, তো তাহলে অনেক সময় কম্পিউটার রিডিংয়ে প্রবলেম হয়। এই হলো, বোঝা গেছে? তো তাহলে নিজের সুবিধা মতন কে কোন সাবজেক্টটা আগে করবে। দেখো বায়োলজি যেহেতু প্রচুর ক্যালকুলেটিভ কোশ্চেন্স থাকে না, জানলেই তুমি অ্যান্সার করতে পারবে, তাই বায়োলজি সবার আগে করলে কি হয়, খুব তাড়াতাড়ি তুমি কমপ্লিট করে ফেলতে পারবে। বায়োলজিতে ম্যাক্সিমাম কোশ্চেন্স, তার মানে তুমি অনেকটা নাম্বার বায়োলজি করে ফেললে অনেকটা মার্কস তুমি কভার করে আসতে পারছো, প্লাস বায়োলজিতে টাইম কনজিউম খুব বেশি হয় না। তাই বায়োলজি দিয়ে আমার মনে হয় শুরু করাটা বেটার। কিন্তু কারোর মনে হয় যদি যে না ফিজিক্সটা আমি আগে করে নেবো কিংবা কেমিস্ট্রিটা আমি আগে করে নেবো, সে অবভিয়াসলি সেটা করো। যার যেভাবে বলছি বারবার একটাই কথা, যে যেভাবে এতদিন প্র্যাকটিস করে এসেছো, দেখেছো টাইম লিমিটে কমপ্লিট করতে পেরেছো, সেভাবে করো। অবশ্যই ওএমআর শিট ফিল আপের সময় খুব ভালো করে ধ্যান দেবে, ওএমআর শিটটাই যাবে আলটিমেটলি তোমার রেসপন্স কি হয়েছে সেটা জানার জন্য। তাই ওএমআর শিটটাকে ভালোভাবে ফিল আপ করবে, কোনো যেন তোমার রোল নাম্বার, বুকলেট নাম্বার এসব লিখতে কোনো না ভুল হয়, এবং অ্যান্সার করার সময় কেয়ারফুলি বাবলিং করবে। ক্লিয়ার? পরে চলো আমরা দেখি যে কি কি ইনস্ট্রাকশন এনটিএ আমাদের স্টুডেন্টসদের জন্য পাঠাচ্ছে যারা 2022-এ এক্সাম দিতে চলেছো। একবার দেখে নিই, এগুলো সবাই তোমরা জানো, কিন্তু কারোর যদি কোনো ডাউটস থাকে, কোনো প্রবলেম থাকে, সেজন্য দেখো আবার আমি একবার বলে দিচ্ছি ইম্পর্টেন্ট কি কি ইনস্ট্রাকশন এনটিএ দিচ্ছে। এখানে কি কি বলা হয়েছে দেখো। ফার্স্টেই তোমাকে বলছে, সবাই নিশ্চয়ই জানো এক্সামিনেশন টাইম কখন, 2টো থেকে 5টা পর্যন্ত এক্সাম হবে, পেন পেপার মোড, এটা আমরা সবাই জানি, কারোর কোনো সমস্যা নেই। পরে বলছে দেখো, ইউ শুড ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড অ্যান্ড কেপ্ট অ্যাট লিস্ট 2 কপিজ উইথ ইউ। মানে তুমি যখন ডাউনলোড করেছো, যদি কেউ এই ইনস্ট্রাকশনটা মানে এখনই ভিডিওতে দেখবে, তার কাছে একটা অ্যাডমিট আছে, প্যানিক হবে না, কাছের কোনো না কোনো নিশ্চয়ই সাইবার ক্যাফে আছে, সেখান থেকে আরেকটা একটু ডাউনলোড করে নিও। বলছে 2টো কপি সঙ্গে রাখতে, 2টো কপি সঙ্গে নিয়ে যাবে। ক্লিয়ার?
এবার বলছে দেখো অ্যাডমিট কার্ডে কি থাকবে, 4টে পেজ আছে। দেখো পেজ 1-এ সেখানে কি থাকবে না সেন্টার ডিটেলস, তোমার কোথায় সিট পড়েছে, সেলফ ডিক্লারেশন যেগুলো রয়েছে, ঠিক আছে, কোভিড-19 প্রোটোকলস যেগুলো রয়েছে তোমাকে মেনটেন করতে হবে সেগুলো বলা থাকবে। সেকেন্ড পেজে দেখো পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ থাকবে। আর থার্ড পেজে দেখো বলেছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস থাকবে ক্যান্ডিডেটের জন্য। And page 4 has advisory for candidates regarding COVID-19 উপরে 19 যে প্রোটোকলসগুলো তোমাদের ওখানে মেনটেন করতে হবে সেগুলো 4th পেজে বলেছি। এবার কি তোমাকে এগুলো বলছে ডাউনলোড করতে সব পেজ, তুমি 1 2 3 4 সব পেজ ডাউনলোড করবে, রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে যা যা বলেছে সেগুলোকে ভালো করে দেখে নেবে। ক্লিয়ার? তোমাকে এক্সামিনেশন হলে কি কি নিয়ে যেতে হবে এই 4টে পেজের মধ্যে অনেকে জানতে চাইছো, দেখো এখানে বলা আছে এই পয়েন্টটা দেখো পেজ 1 সেখানে সেন্টার ডিটেলস আছে, সেলফ ডিক্লারেশন আছে, সেটা তো নিয়ে যেতেই হবে। আর পেজ 2-তে তোমাকে বলেছে দেখো যে পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ নিতে হবে এবং এই দুটোই ইনভিজিলেটরকে তোমায় দিতে হবে। তার মানে এই দুটো পেজ 1 এবং পেজ 2 আমরা প্রিন্ট আউট করবো এবং এক্সাম দিতে যাওয়ার সময় নিয়ে যাব সঙ্গে করে। ক্লিয়ার? দেন চলো কি বলছে দেখি আমরা। দেন দেখো এখানে বলছে থার্ড পয়েন্টে ইউ মাস্ট পেস্ট ইউর, 1 মিনিট, নেক্সট দেখো কি বলছে ইউ মাস্ট পেস্ট ইউর লেটেস্ট কালার্ড পোস্টকার্ড সাইজ যে ফটোগ্রাফ তোমার আছে সেটাকে, এবং কি সেখানে কি আছে না স্পেস থাকবে অ্যান্ড কিপ অ্যাটলিস্ট 2 কপিজ উইথ ইউ ফর ফিউচার রেফারেন্স, মানে তোমাকে একটা কালার পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফকে পেস্ট করতে হবে এবং সঙ্গে 2টো ফটো নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কি কি নিয়ে যাব, অ্যাডমিট কার্ডের 2টো পেজ নিয়ে যাব, ফার্স্ট 2টো পেজ, দেন আমার পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, একটা তো লাগাতেই হচ্ছে, প্লাস এক্সট্রা 2টো সঙ্গে রাখতে বলছে, এবং অ্যাডমিটের 2টো করে কপি, 1 আর 2 পেজের 2টো করে কপি কিন্তু আমরা ক্যারি করব। দেন বলছে ইউ নিড টু এনশিওর দ্যাট ইউর পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ and signature on page number 2 match with the photograph and signature pasted on page number 1 of admit card, মানে পেজ নাম্বার 1-এ তোমার ফটো আছে আর সিগনেচার আছে, পেজ নাম্বার 2-তেও তোমার ফটো আর সিগনেচার থাকবে, দুটো যেন অবশ্যই ম্যাচ করে। অনেক সময় নিজেই সাইন করছো কিন্তু কোনো একটা লেটার ধরো দুভাবে লেখা যায়, তুমি একবার একরকম ভাবে লিখলে পরের পেজে অন্যভাবে লিখলে, একটু ধ্যান দিয়ে করবে যাতে 2টো পেজের সিগনেচার ম্যাচ হয়। আর একই ফটো চেষ্টা করবে পেস্ট করতে, মানে অনেকটা তোমার বেশ কিছু বছর আগের একটা রিসেন্ট এরকম করো না, সেম ফটো তোমরা ওখানে পেস্ট দেবে। এটা হয়ে গেল। এবার বলছে ইফ ইউ ডোন্ট ব্রিং দিস দেন ইউ উইল নট বি অ্যালাউড টু সিট ইন দ্য এক্সামিনেশন হল, তার মানে পেজ নাম্বার 1 আর পেজ নাম্বার 2 দুটোই মাস্ট নিডেড, দুটোই তোমাকে নিয়ে যেতে হবে। তো 5th-এ দেখো বলেছে ইউ নিড টু এনশিওর দ্যাট ইউর সিগনেচার মাস্ট বি ডান অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড অন দ্য পেজ নাম্বার 2। এটা আমাকে কয়েকজন কিছু সময় আগেই ফোন করে বলছিলে যে তোমাকে কি করতে হবে, সিগনেচারটা কি হবে না ফটোগ্রাফের উপর দিয়ে হবে অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড অন পেজ নাম্বার 2, পেজ নাম্বার 2 এর লেফট সাইডে এটা করবে। তারপর কি না ইউ শুড এনশিওর দ্যাট ইউর লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন ইজ ক্লিয়ার অ্যান্ড নট স্মার্জড, মানে স্মার্জ যেন না হয়ে যায় এবং লেফট থাম্ব ইমপ্রেশন যেন ক্লিয়ারলি বোঝা যায়। এবার বলছে দেখো প্লিজ এনশিওর দ্যাট সিগনেচার অফ প্যারেন্ট ইজ ডান ইন ডেজিগনেটেড স্পেস ইন অ্যাডমিট কার্ড, মানে যেখানে প্যারেন্টের সিগনেচার করতে বলা আছে ওটা মনে করে করিয়ে নেবে। এবার বলছে কোভিড-19 প্রোটোকল হিসাবে যা যা বলা আছে সেন্টারে যা করা হবে সেই এন্টারসে তাটা তোমাকে বলে দেবে। গেট ক্লোজিং টাইম দেখো বলা হয়েছে 1:30, দুটোই তো এক্সাম স্টার্ট, তো তোমাকে 1:30-র মধ্যে পৌঁছে যেতে হবে, 1:30টার মধ্যে তোমার যেখানে সিট পড়েছে কিন্তু পৌঁছে যেতে হবে। দেন দেখো বলছে ইউ আর সাজেস্টেড টু ভিজিট দ্য এক্সামিনেশন ভেন্যু আর ডে, আচ্ছা এটা অ্যাডভান্স তুমি যদি জানা না থাকে যে কোন জায়গা এরিয়া জানা না থাকে তো আগে থেকে দেখে আসতে পারো, জানা জায়গা থাকলে তো প্রবলেম নেই। তারপর ইউ মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, যে কোনো কিছু তোমার আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, 12th ক্লাস বোর্ড অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন দেখো মেনশন করা আছে, এগুলোর মধ্যে কিছু অরিজিনাল কপি তোমাকে নিয়ে যেতে হবে। দেন কি বলছে অন কমপ্লিশন অফ দ্য টেস্ট যখন কমপ্লিট হয়ে যাবে ওই মার্কশিট অবশ্যই তুমি হ্যান্ড ওভার করবে, ওটা তো বাড়িতে নিয়ে আসবে না,
তো এটা তোমাকে দিয়ে দিতে হবে। হলো, এবার দেখো বলছে কি না, ইউ নিড টু এনশিওর দ্যাট উইদাউট স্পেশাল পারমিশন অফ দ্য সেন্টার, সেখানে তুমি অর ইনভিজিলেটর ইউ উড নট লিভ দ্য সিট, তুমি সিট অবশ্যই ওয়াশরুম যেতে হোক, কোনো দরকারে যেতে বেরোতে মানে ওয়াশরুম যেতে হোক বা কিছু, তুমি অবশ্যই সেটা তোমার ইনভিজিলেটরের পারমিশন নিয়েই যাবে, তাছাড়া তো আর যেতে পারবে না, এবং অ্যানসার সিট তোমাকে ইনভিজিলেটরের কাছে দিয়েই যেতে হবে। ক্লিয়ার হলো? এই বিষয়গুলো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কি কি বলতে চাইছে। নেক্সট পেজে চলো আমরা যাই যে এরপর কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এরপর এখানে আমরা ইনস্ট্রাকশন দেখব। দেখো বলছে যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হবে ক্যান্ডিডেটের, মানে তোমার থাম ইমপ্রেশন নেওয়া হবে, হতে পারে তোমার ওই থাম ইমপ্রেশনটাই মেনলি সব জায়গায় করা হয়, তো সেটাও চাই বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্স তোমার নেওয়া হোক। সেটার পরে ম্যান্ডেটরি অ্যান্ড আ হলোগ্রাম উইল বি অ্যাফিক্স টু দ্য অ্যাডমিট কার্ড, মানে তুমি যখন ঢুকে পড়েছো, তুমি যে সেই স্টুডেন্ট যে অ্যাডমিট মানে ফর্ম ফিল আপ করেছো, তুমি যে সেই মানে জেনুইন ক্যান্ডিডেট, সেটা টেস্টিংয়ের পরে তোমাকে বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন ইনভিজিলেটর তোমাকে তোমার অ্যাডমিট কার্ড চেক করবে, দেন তোমাকে এন্টার করার জন্য মানে পারমিশন দেবে। হয়ে গেল। এখানে দেখো কিছু অ্যালাউন্স তোমাকে রয়েছে, যে কি বলা হচ্ছে যে অ্যালাউড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেমস উইল ইউ ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। ভালোভাবে দেখে নাও, শুধুমাত্র এই জিনিসগুলো তোমাকে এক্সামিনেশন ভেন্যুতে নিয়ে এন্টার করতে দেবে। সেটা কি কি না বলেছে যে ওয়াটার বোতল অবশ্যই, যেটা তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি যে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল যদি হয় তাহলে নিতে পারবে। অ্যাডিশনাল ফটোগ্রাফ নিতে হবে, যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করেছো ঠিক সেরকম। পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার নট মোর দ্যান 50 ml, 50 ml এর মধ্যে ছোট কোনো স্যানিটাইজার তুমি নিয়ে যেতে পারো। অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে, 2 পেজই 2 কপি তোমাকে নিয়ে যেতে হবে, যেটা এনটিএ এর প্রপার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করা। বিফোর রিচিং দ্য সেন্টার দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার দ্য রিকোয়ার্ড ডিটেলস ইন দ্য আন্ডারটেকিং ইন রিলায়েবল হ্যান্ড রিটেন। তার মানে দেখো তোমাকে বলছে যে তোমাকে সেন্টারে যাওয়ার আগে তোমাকে কিন্তু এই যে রিকোয়ারমেন্টস যেগুলো রয়েছে, যে ডিটেলসগুলো রয়েছে, সেগুলোকে ঠিকভাবে তুমি সব কপি করেছো কিনা, দেখে নিয়েছো কিনা সেটা দেখবে। আর লাস্টে বলছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য দেখো এখানে কিছু ফেসিলিটিস যেগুলো বলছে, তাহলে তোমাকে পিডাব্লিউডি সার্টিফিকেট আনতে হবে। তারপর দেন বলছে যে তোমাকে নোটের এখানে দেখো বলছে প্রোভাইডেড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে তোমাকে যে অ্যালাউ করা হয়েছে কি হয়নি, তো সেই বিষয় তোমাকে যে পিডাব্লিউডি হিসাবে নেওয়া হচ্ছে, তার জন্য তোমার যেটা এনটিএ তোমাকে দিয়েছে সেরকম কোনো প্রুফ তোমাকে কিন্তু এক্সামিনেশন হলে নিয়ে যেতে হবে, যারা এটা অ্যাপ্লাই করেছিলে। এরপরে দেখে নাও, বলছে ইউ আর নট অ্যালাউড টু ক্যারি, কি কি নিতে পারবে না, না তুমি কোনো ইলেকট্রনিক ডিভাইস জানো, মোবাইল ফোনস বা কোনো রকম ব্যান্ড বলো, সেই সব জিনিসগুলো প্রোহিবিটেড থাকবে। ইনফরমেশন বুলেটিনের আগেই তোমরা জানো, আমিও তোমাদের সঙ্গে ডিসকাস করে দিয়েছি। কোভিড-19 প্রোটোকলস দেখো এগুলো তোমাকে মেনটেন করতে হবে। কি কি ওখানে দেখো N95 মার্কস ম্যান্ডেটরি, সেটা কোথায় দেবে না প্রোভাইডেড অ্যাট দ্য সেন্টারেই তোমাকে মার্কস প্রোভাইড করা হবে, সেটা তোমাকে পড়তেই হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে থাকতে হবে, ব্যাস এই জিনিসগুলোকে মনে রাখবে। ক্লিয়ার হলো? বোঝা গেছে? আর কিছু যদি ক্ল্যারিফিকেশন দরকার হয়, এখানে দেখো ইমেল করতে বলা আছে, নাম্বার দেওয়া আছে, দরকার পড়লে তোমরা সেটা হেল্প নিতে পারো। আর লাস্ট পেজে তোমাকে কি বলছে, যেটা তোমরা যারা এক্সাম দিতে যাচ্ছ সবাই অলরেডি জানো, আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছে যে এক্সাম 2 থেকে 5টা পর্যন্ত হবে। টেস্টটা 3 ঘন্টা 20 মিনিটের এক্সাম, তোমরা জানো 20 মিনিটস ইনক্রিজ করা হয়েছে তোমাদের জন্য এবছর থেকে, তো 3 ঘন্টা 20 মিনিটের এক্সাম হবে। তোমরা জানো ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, বায়োলজি 2টো ভাগ করা হয়েছে, বটানি আর জুলজি। তো কীরকম হবে, ফিজিক্স থাকবে সেকশন এতে 35 কোশ্চেন্স, যেটা ম্যান্ডেটরি, সেকশন বিতে 15 কোশ্চেন্স, তার মধ্যে জানো তোমরা 10টা করতে হবে। একইভাবে কেমিস্ট্রিও তাই, সেকশন এতে 35, সেকশন বিতে 15, যার মধ্যে 10টা করতে হবে। বায়োলজির ক্ষেত্রে জুলজি আর বটানিও তাই, সেকশন এতে 35 করে, সেটা ম্যান্ডেটরি, সেকশন বিতে 15 করে কোশ্চেন্স, তার মধ্যে তোমাকে 10টা করতে হবে। আলটিমেটলি তার মানে 720 মার্কসের এক্সাম হবে। আর টোটাল কোশ্চেন নাম্বার দেখো হয়ে গেছে 200, এবং টাইম পাবে 3 hours 20 minutes।
প্রত্যেকটা কোশ্চেন ঠিক করলে 4 মার্কস পাবে, ভুল হলে -1 পাবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, তো বি কেয়ারফুল, নেগেটিভ মার্কিং যাতে কম করা যায়, ব্যাস এটুকুই। এবং এই জিনিসগুলো তোমরা সবাই জানো, অলরেডি জানো তোমরা যারা এক্সাম দিতে যাচ্ছ। কিন্তু তার মানে আমরা কি কি নিয়ে যাব, অ্যাডমিট কার্ড নিয়ে যাব, অ্যাডমিট কার্ডের দুটো ফার্স্ট আর সেকেন্ড পেজকে দুটো কপি করে প্রিন্ট আউট করব, যে ফটোগুলো লাগাবো সেগুলো ফার্স্ট এবং সেকেন্ড কপিতে যেন সেম থাকে, সিগনেচার যেন সেম ভাবে হয় সেটা খেয়াল রাখবো, গার্জেনের সিগনেচার করিয়ে নেব, এগুলোকে কিন্তু মাথায় রাখবো। ওয়াটার বোতল যেটা নিয়ে যাব সেটা ট্রান্সপারেন্ট যেন হয়, এর 95 মার্কস ওখান থেকে প্রোভাইড করা হবে, আমরা সেটাই ইউজ করব, ব্যাস এটুকুই। আর হ্যাঁ, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, যে কোনো যেগুলো তোমরা দেখলে আরও একবার ইনস্ট্রাকশন পেজটা থেকে তোমরা গো থ্রু করে নিতে পারো, সেরকম কোনো প্রুফ তোমাকে নিতে হবে, ফটোকপি নিতে হবে এক্সট্রা। তো এই জিনিসগুলো সঙ্গে নিয়ে আর ফুল অফ কনফিডেন্স তোমরা কালকে এক্সাম দিতে চাও। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।